এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে যাচ্ছি আমার ছোট্ট কাজিন দিহার বার্থডে পার্টিতে আমরা কিভাবে গেলাম, যে কি মজা করলাম, থাকছে পুরো ব্লগ জুড়ে। তো ব্লগটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দিহা হচ্ছে আমার চাচাতো বোন, আমার মাসুদ চাচুর মেয়ে। বাসায় যেয়ে দেখি অলমোস্ট সবাই চলে আসছে। ও আর কি, সবাই মিলে গল্প, আড্ডা আর মজায় পুরো পরিবেশটাই মুখরিত ছিল। সবাই মিলে গল্প করতে করতে ভাবলাম কেন একটা ছবি তোলা যাক। আমাদের ফ্যামিলি যেহেতু অনেক বড়, এক ফ্রেমে আঁটতে কিন্তু একটু কষ্টই হচ্ছিল, তাই চাচ্ছিলাম সেলফি নিয়ে ফ্রেমটা একেবারে পরিপূর্ণ করে সবার ছবি একসাথে তোলার। পরবর্তীতে কোনো রকমে কষ্ট করে একটা সেলফি তুললাম। পর আমার আরেকটা কাজিন রাইসা আসলো, সে কয়েকটা স্ন্যাপ নিচ্ছিল এবং আমরা সবাই মিলে ছবি তুলছিলাম। চূড়াবাদ দিয়ে এখানে আমার পরিবারের মোটামুটি সবাই উপস্থিত আছেন। আমার চাচাতো ভাই বোনেরা, এছাড়াও আমার ফুপি, আমার চাচি, মোটামুটি সবাই কম বেশি উপস্থিত ছিলেন। তারপর দেরি না করে চলে আসলাম কেক কাটার পর্বে। 1 বাই 1 সব বাচ্চারা তাদের নিজেদের প্লেস নিচ্ছিল, তারা এখন কেক কাটবে, সবকিছু অর্গানাইজ করা হচ্ছিল। তো বার্থডে গার্ল দিহা মাঝখানে দাঁড়ানো ছিল। সে একটা স্কাই কালারের ড্রেস পরেছিল, খুবই সুন্দর লাগছিল তাকে। কেকের কালারটাও খুবই সুন্দর ছিল, পুরো ল্যাভেন্ডার কালার। সবাই মোমবাতি জ্বালানোর চেষ্টা করছিল, রাইসাও করছিল, ওর হাতে একটু লেগে গিয়েছিল। যাই হোক, পরবর্তীতে মোমবাতিটা জ্বলে উঠলো অ্যান্ড ফাইনালি কেক কাটা শেষ হতে না হতেই কেক সার্ভ করা শুরু হয়ে গেল। কেকটাকে আমার মেজো চাচু পিস পিস করে কেটে ডিস্ট্রিবিউট করছিল, সাথে অন্যান্য কাজিনরাও হেল্প করছিল। একটি প্লেটে তুলে দেওয়া হচ্ছিল এবং সবাইকে সার্ভ করা হচ্ছিল। কেকটা ছিল বাচ্চাদের সবার পছন্দের চকলেট ফ্লেভারের কেক। এক এক করে সবাই কেক নিচ্ছিল আর খাচ্ছিল। বাচ্চারা সবাই খুব মজা করে কেকটা খেলো। যাই হোক, কেক খাওয়া তো শেষ, এখন ডিনারের পালা। সবাই মিলে ডিনার খেতে বসবে। ডিনারের মধ্যে ছিল সালাদ, রোস্ট, সাদা পোলাও, ডিম ভুনা, কাবাব, এছাড়াও ছিল সবার পছন্দের গরুর মাংস আর কোল্ড ড্রিঙ্কস। আমার চাচি একাই নিজ হাতে সবকিছু রান্না করেছেন আর রোস্টের কালারটাও খুবই সুন্দর হয়েছে। প্রত্যেকটা আইটেমে ছিল খুবই টেস্টি অ্যান্ড আপ টু দ্য মার্ক। ফার্স্টে খাওয়ার জন্য মোটামুটি টেবিল পুরা রেডি, এখন শুধু কোল্ড ড্রিঙ্কসগুলো সার্ভ করা বাকি। গরুর মাংসের কালারটাও কিন্তু দারুণ ছিল, দেখতেও খুবই সুন্দর ছিল এবং খেতেও বেশ সুস্বাদু। রান্নাঘর থেকে বসে বসেই যা যা বাকি ছিল সবকিছুই বেড়ে দিচ্ছিলেন। ডিম ভুনাটা দেখতেও খুব সুন্দর হয়েছে। পার্সোনালি আমি ডিম ভুনা খাইনি, দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে। আর বাকি আছে সাদা পোলাও, সাদা পোলাওটাও খুবই মজা হয়েছে। তো সবাই মিলে একসাথে বসে খাওয়া শুরু করলো। 1 বাই 1 সবাই একসাথে খেলো, গল্প করলো, মজার গল্প ছিল, আড্ডা ছিল, সবার একটা মিলন মেলা হলো পরিবারের। সব পুরুষ চাচুরা খাওয়া দাওয়ার পরে আমরা কাজিনরা সবাই খেতে বসবো। তো এর মধ্যে হ্যাপি বার্থডে যে তারা রেডি করেছিল সেটার একটা আমি স্ন্যাপ নিয়ে নিলাম। ওখানে আবার আরিশা খেলছিল। এখান থেকে চাচি আরেক ব্যাচ খাওয়ানোর জন্য সব কিছু রেডি করে ফেললো। যাই হোক, আমি আমার কাজিনদের সাথে বসতে পারিনি, কারণ আমি আমার মেয়েকে খাওয়াচ্ছিলাম। তবে আমার চাচিদের সাথে বসলাম, চাচির আম্মু সবাই মিলে একসাথে আমরা খাওয়া দাওয়া করলাম। এবারে সবাই মিলে একসাথে খেলাম, খাওয়া দাওয়াও বেশ মজার ছিল, গল্প করলাম, গল্পে গল্পে খাওয়াটাও খুব জমে উঠেছে। সবগুলো রান্নার মধ্যে ট্রুলি স্পিকিং কাবাবটা আমার খুব মজা লেগেছে। আর গরুর কাবাব কিন্তু বরাবরের মতোই আমার খুব ফেভারিট একটা খাবার। আমি কখনোই বেশি আইটেম একসাথে খেতে পারি না, অল্প আইটেম হলে আমি প্রত্যেকটা খুব টেস্ট করে খাই। তো খাওয়া দাওয়া আমার কাছে ভালোই লেগেছে, আমি খাচ্ছিলাম। খাওয়াটাও আমরা শেষ হয়ে হলো না শেষ, কেননা গল্প করছিলাম, এজন্য খেতে একটু সময় লেগে গিয়েছিল। খেতে খেতে আমার আরেক কাজিন রাফা আমাকে হেল্প করেছে ভিডিওটা করে দেওয়ার জন্য। সো রাফার সাথেও আমি আরেকটা ভিডিও করে নিলাম। ও আমাকে অনেক অনেক হেল্প করেছে ভিডিও করাতে। তো পরবর্তীতে বাচ্চাদের ড্যান্স পার্টি ছিল, বাচ্চারা খুব নাচানাচি করলো। তো এই ড্যান্সের মধ্যেই বার্থডে পার্টিটা শেষ হলো। আল্লাহ হাফেজ।